গ্রামীণ পরিবেশে লেখাপড়া করছে ঋষিপাড়া মন্দির পাঠশালার শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ে সব শিক্ষার্থী সুবিধা বঞ্চিত। প্রায় হারিয়ে যাওয়া পেশার সঙ্গে জড়িয়ে আছে তাদের অভিভাবকরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুন্দর এই বিদ্যালয়টি দেখে যে কারোই দেশের পাহাড়ি অঞ্চলের বিদ্যালয় বলে মনে হতেই পারে। বাঁশের নান্দনিক ডিজাইনের এই বিদ্যালয়টি আসলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বাগমুছা এলাকায়। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা 50 জন। বিনা বেতনে শুধু লেখাপড়াই না, বিভিন্ন সময়ে স্কুল থেকে দেয়া হয় মজাদার খাবার। শিক্ষকরা বলছেন পিছিয়ে পড়া শিশুদের আলো দিতে চেষ্টা করছেন তারা। যারা দরিদ্র এবং অসহায়, যাদের কোনো সুবিধা বঞ্চিত, তাদের জন্য আমাদের এই স্কুলটা। এখানে আশেপাশে অনেকে আছে যারা গার্জেনরা লেখাপড়া করাতে পারে না, আশেপাশে স্কুলে যাদের দেখা যায় তাদের বসতে দেয় না, হীনমন্যা করে, এর ধরনের আর কি বাচ্চারা আমরা পড়াশোনা করে। এখানে যত অসহায় বাচ্চা আছে জানে বেতন দিয়ে পড়তে পারে না, আবার অনেক বাড়তি খরচ আছে, আমরা এমনিতে বেতন নেই না। হ্যাঁ, আমরা পড়াচ্ছি, তারাও কিছু শিখতেছে। আকর্ষণীয় স্কুল আর পরিবেশ ভালো বলে লেখাপড়ার টানে ছুটে আসে শিক্ষার্থীরা। মানে ওরা যে আগ্রহ করে আসে, এটাই আমাদের খুব ভালো লাগে। যেমন এই সমস্ত বাচ্চাদের আমরা কিছু হলেও তো একটা সামান্য একটু মানে শিক্ষা দিতে পারছি আর কি, যেটা নিজের খুব বড় মনে হয় যে একটু হলেও আমরা দিতে পারতেছি। স্কুলটি পরিচালনা করছে সুবর্ণ গ্রাম নামের একটি ফাউন্ডেশন। মূল সড়ক থেকে কিছুটা দূরে গ্রামীণ পরিবেশে চমৎকারভাবে বেড়ে উঠছে এই শিশুরা। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা আর নিবিড় পরিচর্যায় এই শিশুরাই একদিন দেশের সেবা করবেন, এটাই মনে করছেন এখানের যারা অভিভাবক রয়েছেন তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাগমুছার ঋষিপাড়া মন্দিরের পাঠশালা থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। এবারে নিটোলটা আন্তর্জাতিক সংবাদ।